নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের খুব সহজেই একটা বানিয়ে ফেলবো দারুণ রেসিপি, খাসির মাংসের লাল ঝোল। প্রথমেই আমি এখানে তার জন্য খাসির মাংস নিয়ে নেব। খাসির মাংস আমি নিয়ে নিয়েছি। এখানে আমি খাসির মাংসটাকে গরম জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা। তারপরে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করিনি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। মাংসের ঝোল তো আলু ছাড়া চলেই না, তো আলুটাকে আমি এখানে নুন আর একটু হালকা হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নেব। লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে রেখে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো একটু তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। একেবারে মিহি করে বাটিনি, একটু থেঁতে করে নিয়েছি। নিয়ে রসুনটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ সমেত। পেঁয়াজটাকে খুব সুন্দর ভাজা ভাজা করার জন্য এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে কষে নেব। খাসির মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষতে হয়, খুব ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতে হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও কষতে থাকবো। আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছে। মাংসের মধ্যে যাতে সুন্দরভাবে নুনটা ঢুকে যায় তাই আমি এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে কষতে থাকবো। সামান্য একটু জল বেরবে তার জন্য, এই নুন দেওয়ার জন্য। সুন্দরভাবে এখানে কষে নিচ্ছি। যত ভালো করে কষা হবে ততই কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে হবে এই মাংসটা। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে এখানে মাংস থেকে। এইবারে আমি এর উপরে দিয়ে দেবো আদা বাটা। আদাটা কিন্তু আমি আগে দিইনি, দিলে এখানে মশলাটা একটা তিতকুরি গন্ধ হয়, তো তার জন্য আমি এখানে আদাটা একটু পরেই দিলাম। ভালো করে আদাটা দিয়ে খুব সুন্দরভাবে কষে নেব। তারপরে আমি আলুগুলো ভাজা ছিল সেগুলো এর ওপরে দিয়ে দেব। দিয়ে আবারও একটু সুন্দরভাবে কষে নেব। কত সুন্দর তেল বেরিয়ে গেছে এই মাংস থেকে। এইবারে আমি ওপর থেকে 2 চামচ টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে কষতে থাকবো। এই টক দইটা দেওয়ার সময় ওভেনটা একটু কমিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষে নেব। সুন্দরভাবে কষা হয়ে গেলে গরম জল আমি পাশে বসিয়েই রেখে দিয়েছিলাম। আমি গরম জল একটু ওপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেব।
ওপর থেকে পরিমাণ মতো ঝোলের জন্য নুন দেব, দিয়ে তারপরে ভালো করে একটু ঘেঁটে নেব। নিয়ে তারপরে আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পুরো মাংস এবং আলু এবং ঝোল সবটাই এখানে দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ হওয়ার একটা সুন্দর নিয়ম আছে, খুব নরম হবে তার জন্য মাংসটা। প্রথমে একদম হাই ফ্লেমে এই মাংসটাকে হতে দিতে হবে। যখন একটা সিটি মারবে সেই সময় আমি সিটিটা মারা হয়ে গেলে কমিয়ে দেব, একদম লো করে দেব, দিয়ে 15 মিনিট বসিয়ে রাখার পরে মাংসটা দেখুন দুর্দান্ত, এত সুন্দর কালার এসেছে এবং এর স্বাদও হবে ভীষণ সুন্দর। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, সুন্দরভাবে দিয়ে একটু ঘেঁটে নেব। একটু ফুটিয়েও নিতে পারেন যদি ঝোল একটু বেশি লাগে। দেখুন কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে যদি রেয়াজি খাসি হয় এখানে কিন্তু 15 মিনিটের জায়গায় 20 মিনিট কিন্তু রাখতে হবে লো ফ্লেমে। কত সুন্দর মাংসটা হয়ে গেছে, একদম লাল লাল ঝোল, খাসির মাংসের লাল লাল ঝোল, কত সহজ পদ্ধতিতে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে এই খাসির মাংস হলে আর কিছুই চাই না। বাড়িতে বানান আর গরম গরম ভাতের সাথে খাসির মাংস মেখে মুখে দিয়ে দেখুন, দারুণ স্বাদের হবে এটা। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুদের সাথে। কত সুন্দর দেখুন নরম হয়ে গেছে মাংসটা। ভাতের সাথে মাখান আর মুখে দিন আর বলতেই থাকুন, ওয়াও দারুণ। বাড়িতে বানান আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হলো রান্নাটা। থ্যাংক ইউ।